হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই যাও খাও ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি অনেক অনেক ভালো আছি। আজকে আর একটা ব্লগ নিয়ে আসলাম। আমার এত সুন্দর ছাগলটা কুত্তায় কামড় মেরে মেরে ফেলেছে। তো এই ছাগলটা গাভিন, এর পেটে বাচ্চা আছে। আমরা ঠিক জানি না এর পেটে কয়টা বাচ্চা আছে, কিন্তু এটা গাভিন, আর 1 সপ্তাহ পরে বাচ্চা দিত। তো একে রাখার জন্য গর্ত খোঁড়া হচ্ছে। গর্ত খোঁড়া শেষের দিকে প্রায়। তো গর্ত খোঁড়া প্রায় শেষের দিকে হয়ে গেছে, আর গর্ত করবো না, শেষই। তো ছাগলটাকে এখন ফাটাবো, কারণ মা আর বাচ্চাকে একসঙ্গে রাখা যায় না। তো বাচ্চাটা পেটটা ফাটিয়ে তো বাচ্চা আলাদা করে রাখবো, মাটাকে আলাদা করে রাখবো। পেটটা ফাটাচ্ছে আমার বাবা। তো দেখো, পেটটা ফাটাচ্ছে আর আমার ভয় লাগছে। দেখো, পেটটাও ফুলেছে, কুত্তায় কামড় দিচ্ছে তাই পেট ফুলে গেছে। কি মায়া লাগছে দেখে ছাগলটাকে, কত সুন্দর আমার ছাগলটা ছিল। ফুলছে না পেটটা। এখন সে তাকে মারছে, তাকে আমার বাবা কিভাবে ফাটাচ্ছে দেখো। পেট ফুলে গেছিল, পায়খানা পেটের উপরে এসে পড়ছিল, এই জন্য মারা গেছে। তো এখন সেগুলো বাচ্চা যেখানে থাকে এগুলো ফাটাচ্ছে। তো প্রথমেরটা ফাটালো, একটা বাচ্চা বেরিয়েছে। ইস, কত সুন্দর বাচ্চাগুলো, দেখো কিভাবে ফাটাচ্ছে। আমার তো দেখে খুবই মায়া লাগছে, কত সুন্দর বাচ্চাগুলো কিভাবে ফাটাচ্ছে। দেখো, একটা ফাটালো, একটা ফাটাইছে। এটা ছিল পাটা বাচ্চা ছিল এটা। তো বাচ্চা দুইটা আছে, আর একটা ফাটাচ্ছে। এটাও ফাটিয়েছে, কত সুন্দর বাচ্চা এটা। আবার সেই সুন্দর বাচ্চা দেখো কিভাবে ফাটাচ্ছে। ততক্ষণ আমি ওখানেই ছিলাম। বাচ্চা ফাটাইছে। তো এটা ছিল পাটি বাচ্চা। দেখো কত সুন্দর আমার বাচ্চা দুইটা ছিল। তাদেরকে এখন পুতিয়ে রাখতে লাগে আমাদের। তো বন্ধুরা, বাড়িতে যদি কুকুর টুকুর থাকে তো কুকুর থেকে সাবধান, তারা মানুষকেও আক্রান্ত করে, তাদের থেকে খুব সাবধান। তো মাটাকে রেখে দিলাম একটা গর্তে। তারপর বাচ্চা দুটোর জন্য আলাদা গর্ত করা হয়েছে, তাদেরকে ওই গর্তে রাখানো হবে। তো এই গর্তে বাচ্চা দুটোকে রেখে দিলাম। এখন মাটি দিয়ে ভর্তি করে বন্ধ করে দিয়ে চলে যাব। মাটি দেওয়া শেষ, বন্ধ করেই দিয়েছি। তো এখন বাড়ির দিকে চলে যাব। আমি ভেবেছিলাম পাটাটাকে খাসি করায় দিতাম, দেখো আমার কি পরিস্থিতি। তো বন্ধুরা, একটা কথাই বলবো, কুকুর থেকে সাবধান।